হসপিটাল থেকে পালিয়ে যায় রাঙামতি। একলব্য হসপিটালে এসে দেখেন রাঙামতি নেই। একলব্য পমিতাকে ফোন করে বলেন, কোথাও না মা, কোথাও পাওয়া যাচ্ছে না। তুমি ভাবতে পারছো? পমিতা বলেন, কি বলছিস, হসপিটালে কোথাও নেই মেয়েটা? একলব্য বলেন, আমি সিসিটিভি ফুটেজে দেখলাম, ও হসপিটাল থেকে বেরিয়ে তারপরে একটা অটো ধরল। পমিতা বলেন, হসপিটাল থেকে বেরিয়ে মেয়েটা গেল কোথায়? একলব্য বলেন, অটো ধরে তারপর কোথায় গেছে আমি কিছু জানি না। আমি এমনকি সত্যজিৎ বাবুকে ফোন করেছিলাম, কিন্তু আমি দেখলাম উনিও এই বিষয়ে কিছু জানেন না। তুমি ভাবতে পারছো মা, কতটা রেসপন্সিবল রাঙামতি? এই অবস্থায় বেরিয়ে গেল, আবার যদি কোনো বিপদ হয় তাহলে? আমি তো ভাবতে পারছি না। পমিতা বলেন, সেটাই তো মেয়েটা, বুঝলে তো? এই অবস্থায় এই শরীর নিয়ে কেন যে ও বেরিয়ে গেল ওইখান থেকে, কে জানে কি হবে বলতো আক্কু, আমি তো কিছু বুঝতে পারছি না। একলব্য বলেন, আমি জানি না মা, আমিও কিছু বুঝতে পারছি না। পমিতা বলেন, কি অদ্ভুত ব্যাপার বলতো? দূর থেকে রাঙ্গা সবটা ছদ্মবেশে শুনতে থাকেন আর বলেন, আমাকে ক্ষমা করিস রে উড়ানবাবু, এটা না করলে যে হতো না। এরপর রাঙ্গা পমিতার থেকে ফোনটা কেড়ে নেয়। পমিতা বলেন, তোমার এত বড় সাহস, তুমি আমার হাত থেকে ফোনটা কেড়ে নিলে? রাঙ্গা বলেন, কারণ আছে। এই বলে রাঙ্গা ঘুমটাতে তুলেন। পমিতা তা দেখে খুবই অবাক হয়ে যায়। রাঙ্গা পমিতাকে অন্য ঘরে নিয়ে যায় এবং ফোনটা ধরে বলেন, উড়ানবাবু, ওইখানে কাউকে বলিস না, আমি পালিয়ে এসেছি। একলব্য অবাক হয়ে বলেন, কি, তুমি বাড়ি চলে গেছো? তুমি বুঝতে পারছো তুমি কত বড় রিস্ক নিয়েছো রাঙ্গামতি? রাঙ্গা বলেন, আমি তোকে সব বুঝিয়ে বলবো রে, তুই একটা কাজ কর, তুই ওইখানটাতে আমার জন্য একটু খোঁজাখুঁজি করার নাম করে বাড়ি চলে আয়, বুঝলি? তুই বাড়ি আসলে আমি তোকে সবটা বুঝিয়ে বলবো, আমি বাড়িতেই আছি। একলব্য বলেন, রাঙামতি, তুমি বাড়ি গেছো, তুমি আমাদেরকে একবার তো জানিয়ে যাবে। তুমি বুঝতে পারছো আমাদের অবস্থা কি, আমাদের কতটা টেনশন হচ্ছে? আর বিশেষ করে তোমার ওই বোনদের ওপর যদি এখন ইনফেকশন হয় নতুন করে, তুমি কিছু বুঝতে চাও না, তুমি খুবই রেসপন্সিবল। রাঙ্গা বলেন, তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে উড়ানবাবু, তুই বাড়িতে চলাই, তোর সঙ্গে আমার কথা আছে।